হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তো আমি আছি আজকে আমার বাবার বাড়িতে। দুদিন আগে এসেছি, কিন্তু কোনো ভিডিও আমি করছি না কয়েকদিন ধরেই। তো আমি এসেছি, মা আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানে পুজো দিবে, তাই আমাকে ফোন করে ডেকেছিল, তাই এসেছি। তো সংক্রান্তির দিন পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন পুজো দেওয়া হয়নি, তো তার পরের দিন এখন পুজো দেওয়া হবে। তো এখন দেখতে পেলে ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম, সব জিনিসপত্র ওখানে পুজোর জিনিসপত্র ছিল, ওগুলোই আমরা এক এক করে গুছাচ্ছিলাম মন্দিরে নিয়ে আসবো বলে। তো এখন দেখো কিছু কিছু করে জিনিস নিয়ে আসছি মন্দিরে। আর এইখানটাতে না ক্ষীরভোগ রান্না হবে, পায়েস রান্না হবে, তাই জন্য উনুনটা ঠিক করে রেখেছে কাকু, আর জ্বালানিও নিয়ে এসছে। আর ওইখানে দেখো বাবাই বলেছিল দেরি করে আসবে, কিন্তু আমি আসার পর বনুকে আবার পাঠালাম কিছু জিনিস আনতে। আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম মন্দিরটাতে, আর দেখলাম বাবাই চান করে নিয়েছে তার মধ্যেই। তো ওই দেখো আমাদের বাড়ি, আর এই সামনেই মন্দিরটা। তো ওইখানে দেখো মা, বাবাই আর রিমি তিনজন মিলে হেঁটে আসছে। আর এই যে মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো আগে দেখেইছো মন্দিরটা। এখানে পুজো হয়, আর কিন্তু 1 মাসও বাকি নেই ওখানে যে মহোৎসবটা হয়। তো এখানে দেখো বসে আমি ফল কাটছিলাম, মন্দিরটা যেহেতু ধোয়া ছিল তাই ওখানটা ভিজে ছিল, তাই ওখানটায় বসিনি। আর এইখানে সামনেটাতে যেখানটাতে রান্না হচ্ছিল ক্ষীরভোগ, আমি ওখানটাতে বসেই ফল কাটছিলাম। ঠাকুরমশাই এসে গেছে, আর উনি ক্ষীরভোগ রান্না করছিলেন, আর আমি এখানটাতে বসে ফল কাটছিলাম। আর রিমি আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো এখন ওই সকালবেলা 6টা মতো বাজে। তো ঠাকুরমশাই অন্য এক জায়গায় পুজো করতে যাবে, তাই জন্য সকাল সকালই বলেছিল সব কিছু রেডি করতে। আর আমরা ঘুম থেকে উঠেছি 5টার আগে, ঘুম থেকে উঠেছি 4:45টার দিকে। তো ওই দেখো ওখানে রান্না হচ্ছিল, ওখানে কাকু দাঁড়িয়েছিল। তো তারপর দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর আশেপাশে আর কি কয়েকটা ছোট ছোট বাচ্চা এসেছিলো বাটি নিয়ে, তো মা ওদেরকে পায়েস আর ফল মিলিয়ে আর কি প্রসাদ দিল। তো মাকে আমি ওটাই বলছিলাম, যখন আমরা ছোট ছিলাম তখন যখন পুজো হতো আমরাও এরকম কারো বাড়িতে পুজো দিলেই মন্দিরে আমরা প্রসাদ আনতে যেতাম। তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছি আমরা। আর কালকে কাকু পুজোর বাজার করতে গিয়ে একটা আমুল কুল এনে ফ্রিজে রেখেছিল, বাবা এখন ওটাই খাচ্ছে। আর আমাকে দেখাচ্ছে, বলছে মামাম দেখো দিদুন পুজো করেছে, ছাগলটা ফুল খেয়ে নিল। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপর দেখো এখানে বাটিতে বাটিতে করে আমি প্রসাদ বাড়ছি, কারণ এখানে পাড়ার কি সবার বাড়িতেই পুজো হলে প্রসাদ দেয়। তো তাই জন্য এখন এই যে সবাইকে প্রসাদ দেওয়া হবে, তাই জন্য বাটিতে বাটিতে করে প্রসাদ থার্মোকলের প্লেটগুলোতে করেই আমি বাড়ছিলাম। আর একটা থালার মধ্যে 4টে করে বাটি দিয়ে রিমিকে দিয়ে পাঠাচ্ছিলাম দেওয়ার জন্য। তো তারপর মা আমাকে যেতে বলেছিল, যেহেতু অনেক কটাই ঘর আছে। তো আমি আর যাইনি, মাকেই পাঠিয়েছিলাম, আর আমি বাড়িতে বসে রেডি করে দিচ্ছিলাম বাটিগুলো। তারপর অনলাইন থেকে না এটা আগের দিন পার্সেলটা এসেছিলো। তো সেদিন যেহেতু আমি কোনো ভিডিও করিনি, তাই ভাবলাম আমি এই ভিডিওটার সাথেই অ্যাড করে দিই। আমি বাড়িতে থাকাকালীনই এটা অর্ডার দিয়েছিলাম। তো মানে বাবার বাড়ির অ্যাড্রেসে অর্ডার দিয়েছিলাম। তো এখানে 3 বোনের জন্য 3টা ওড়না আছে, তো এগুলো মা কিনে দিয়েছে। তো এখানে এখন কে কোনটা নেবে ডিসাইড করতে পারছি না। আমার কাছে তো আগে রেড ছিল, তাই আমি সেম রেড ছিল তাই আমি ইয়েলোটা নিলাম, আর মেজো বোনের জন্য রাখলাম হোয়াইটটা। ও যেহেতু কলেজ টলেজ যায়, ওদের মধ্যে হোয়াইটটা খুব ভালো হবে। আর রিমি এই যে এখানে নিয়ে দেখাচ্ছিল মাথার মধ্যে। তো তারপর দেখো এখানে না, যেখানটা আর কি তুলসী গাছটা আছে ওইখানে না, পাশে তুলসী গাছ আর মনসা গাছের পাশেই না প্রত্যেক বছরই এই টাইমটাতে আর কি এই ফুলগুলো ওঠে। এই ফুলগুলোর নামটা ঠিক আমার জানা নেই, পুরো লাল হয়ে গোল হয়ে ফুটে। তারপর সারাদিন আর ভিডিও করিনি, আর বাবার পাপাও চলে এসেছিলো। তো তারপর এখন রেডি হয়ে গেছি, বিকেলবেলা বাড়ি যাবো। এখানে মা দেখো প্রসাদ, দুধের বোতল, আচার আরও কি সব প্যাক করে দিয়েছিল। তো আর এখন আমি বেরিয়ে পড়ছি বাড়ি যাব বলে। তো এখানে বর্ণু একটু ভিডিও করে দিচ্ছিল। এই দেখো বাবা আর বাবাইয়ের পাপা আসছে। তো এখন তো বাড়ি চলে যাব। তো এই দেখো বাবাই আর ওর পাপা করে গাড়িতে যাচ্ছে, আর আমি আর রিমি সামনে হেঁটে যাচ্ছিলাম। আর বনু, বড় বোনু ভিডিওটা করে দিচ্ছিল। তো মাকে দেখতে পাচ্ছ না, কারণ মা ওই বড় বোনু যে টিউশন পড়ায় বাচ্চাটাকে, ও এসেছিল, তাই জন্য মা ওকে আর কি বসার জায়গা
পেতে দিচ্ছিল, তো ওকে বসিয়ে তারপর মা এসেছিলো, তো রাস্তা থেকে দেখবে আমি মানে গাড়িতে বসে মাকে টাটা করছিলাম। তো এইখানে দেখো এখন এই যে গাড়িতে বসে যাচ্ছি, আর এই দেখো বাবাই যাওয়ার আগে ওর মিমি এরকম আমি খেতে আসলে এরকম করেও, মানে ও এখানে থাকলে কখন বাড়ি যাব আর বাড়িতে থাকলে কখন মা বাড়ি যাব, ও এরকমই করে। তো এই যে এখন গাড়িতে বসে পড়লাম আর বাড়ি চলে যাব। আর বোনও প্রত্যেকবারই এরকম করে, আমাকে একটা করে ভিডিও করে পাঠিয়ে দেয়, তো ওটাই আমি ব্লগে অ্যাড করলাম। আর এই দেখো মাকে টাটা করছি আর বাবাও ওর দিদুনকে টাটা করছে। তো এখন বাড়ি চলে যাব, আর রাস্তায় কোনো ভিডিও করিনি কারণ আমি ফোনটা আগের থেকেই ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম আর ফোনটা বের করাইনি রাস্তাতে। তো বাড়ি এসে বাবাইয়ের প্রথম যেটা মনে পড়ছিল, ও যাওয়ার দিন একটা ওরিও সিল্ক কিনেছিল। তো সেটাই, ওরিও সিল্ক না সরি, ওরিও 5 স্টার, হ্যাঁ ওরিও 5 স্টার কিনেছিল, ওটাও বাড়িতে রেখে চলে গেছিলো, নিয়ে যেতে ভুলে গেছিলো, ও এসে না এসেই আইপ্যাড নিয়ে ওটা খেতে বসে গেছে দেখো। তো আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।